হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আপনাদের আবারও আমি চলে এসেছি। তো দেখো, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বন্ধন ব্যাংক কিভাবে আপনাদের লুটে খাচ্ছে, ঠিক আছে, বা বন্ধন ব্যাংকের নাম করে কিভাবে আপনাদের কাছে টাকা নিচ্ছে সেই জিনিসটাই আপনাদের একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা দেখতে পাবে এখানে এখানে গিয়ে যদি আপনারা কমেন্টগুলো পড়েন তাহলে আমার ভিডিওটা বানাবার যে টার্গেট, ঠিক আছে, সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। কেন? যে এখানে দেখবেন যে হাজার হাজার গরিব মানুষদের, হাজার হাজার সাধারণ আনএমপ্লয়দের, ঠিক আছে, মিনিমাম 3 থেকে 4 হাজার 5 হাজার টাকা মিনিমাম সবারই কাছ থেকে নিয়েছে যারাই কমেন্ট করেছে। আপনি যদি বিশ্বাস না করেন এখানে কমেন্টগুলো আপনারা একবার দেখে আসুন, ঠিক আছে। আমি ভিডিওর নিচে এই এই লিঙ্কটার এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা কিন্তু কমেন্টগুলো পড়ে আসুন একবার প্লিজ, আপনাদের এটা রিকোয়েস্ট। দ্বিতীয় হচ্ছে, এই ভিডিওটা আমি কেন বানিয়েছি? তো ভিডিওটা বানাচ্ছি এই জন্যই যে এইভাবে কিন্তু আমাদেরও অলরেডি লুটেছে, আর আমাদের দোকানে গিয়ে কিন্তু 3-4টা কাস্টমারের কাছ থেকে লুটেছে, যার কারণে আমি কিন্তু বাধ্য হয়েছিলাম এই বন্ধন ব্যাংকের উপরে ভিডিওটা বানাবা, ঠিক আছে। তো ভিডিওটা অনেকজনই দেখেছে, প্লাস আমি আজকে আবারও সেই বন্ধন ব্যাংকের উপরেই ভিডিওটা বানাচ্ছি, কারণ সেই ভিডিওটা আমার অনেকগুলো লোক দেখেছে, আর ওর মধ্যে অনেক কোশ্চেনও করেছে। কি কোশ্চেন? যে দাদা, আমি আপনাদের ভিডিও দেখে এখন আর টাকা দিব না, আমি অলরেডি 300 টাকা দিয়ে দিয়েছি ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। সেটা কিন্তু আর এখন আমি, ওরা এখন চাইছে যে আই কার্ড আপনার নামে তৈরি করব, এবং আপনি কি করেন যে আরও 3500 টাকা পাঠান, আরও 5000 টাকা পাঠান, আরও 6000 টাকা পাঠান, আরও 2750 টাকা পাঠান। এই টাইপের কিন্তু ওরা নাম আইডি কার্ডের জন্য কিন্তু অনেক অনেক টাকা ডিমান্ড করছে। তো এবং কি ভিডিও কলও করছে তাদের সঙ্গে, ঠিক আছে। তো আপনারা এই ভিডিওটা তখনই বুঝতে পারবেন যখন আপনারা ওই ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু এই বন্ধন ব্যাংকের এটা পার্ট 2 ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো প্লিজ আগে ওই ভিডিওটা দেখে নিন। এবার ম্যান হচ্ছে কি, যে আপনার একটা ডকুমেন্টসগুলো আপনি পাঠালেন বন্ধন ব্যাংকের, যে আপনাকে ফোন করেছে, ঠিক আছে। পাঠাবার পর আপনার সমস্ত কিছু পাঠিয়ে দিলেন, 300 টাকাও পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এখন আপনাকে বলছে যে আপনার ভিডিও কল হবে। যদি ভিডিও কলে আপনি সিলেক্টেড হন তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ ডাকা হবে, বা আপনার ওখানে একটা তোমার চিঠি যাবে, ঠিক আছে। তো ওরা কি করে, আপনাকে ভিডিও কলে ইন্টারভিউ নেয়, বলে যে ইন্টারভিউর জন্য এত টাকা পেমেন্ট করতে হবে। আর আমি এই ব্যাংকের এইচআর বলছি, ঠিক আছে, মানে এইচআর যে থাকে কি না কোম্পানিগুলোর, সেইগুলো এইচআর বলছি। তো আপনি এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দেন, হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে, আপনার মেলের টাইপে, ঠিক আছে, আপনার মেল দিয়ে, জিমেল দিয়ে একটা চিঠিও পাঠাবে আপনার কাছে। প্লাস এমনকি ওরা একটা ফেক নোটিশ বা ফেক জায়গায় বলে ফেক আপনাদের চাকরির লেটারও কিন্তু বাই পোস্টে দিয়ে আপনাদের পাঠাবে, ঠিক আছে। এই টাইপের কিন্তু এখন হয়ে গেছে, এতটাই ফ্রড, আপনি এক পয়েন্টও বিশ্বাস করতে পারবেন না যে এটা আপনার সঙ্গে ফ্রড হচ্ছে। এবার আপনি চাকরির লেটার চলে গেলেন, এবার আপনাকে জয়নিং ডেট ওরা দিবে না। এবার বলবে যে আপনি মিনিমাম এখানে 20 থেকে 25 হাজার টাকা বা 10 থেকে 15 হাজার টাকা আমাকে পাঠান, তারপরে আপনাকে কোন ব্রাঞ্চে আমরা জয়নিং করাবো সেটা আপনাদের বলবো। এবার আপনি বলবেন যে আমার কাছে জয়নিং লেটারও চলে এসছে, প্লাস আপনি এখন এত টাকা দিয়ে দিয়েছি, 5-6 হাজার টাকা দিয়ে দিয়েছি। এবার যদি 20 হাজার টাকা আমি না দিই তাহলে এখান থেকে হয়তো আমি আর চাকরিটা পাবো না। আর এদিকে আমার এখন ধরো কোনো হাতে কাজ নেই, তখন আমি কি করব? তখন সেই ব্যক্তিটা বাধ্য হয়ে 20 থেকে 30 হাজার টাকা সেই ব্যক্তিকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর এবার ওরা আপনাকে বলে যে ঠিক আছে, আপনি তো টাকা পাঠিয়ে দিলেন, এবার আপনার সঙ্গে আর কোনো সমস্যা নেই, আপনার কাজ, আপনার জব একদম রেডি। তখন আপনাকে ওয়েট করতে বলে, এবং আপনি 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস, এমনকি 1 বছর হয়ে যায়, আপনি আর কোনো ব্যাংকে জয়েন হচ্ছেন না। তাহলে এখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা আমার সঙ্গে ফ্রড হলো। তো মিনিমাম আপনার 30 থেকে 35 হাজার তো চলে গেল, ঠিক আছে। তো তার থেকে আপনাদের বলে দিব যে এই সমস্ত অনলাইনের জিনিসগুলোতে বিশ্বাস করবেন না। সেটা বন্ধন ব্যাংক হোক, বা অ্যাক্সিস ব্যাংক হোক, বা এইচডিএফসি ব্যাংক হোক, সমস্ত ব্যাংকগুলো কিন্তু এখন লুটছে সবাইকে। এগুলোতে জয়েন করার জন্য আলাদা প্রসেস রয়েছে, তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে। তোমাকে এক্সাম দেওয়ার পর ডাইরেক্ট ইন্টারভিউ যেতে হবে, ইন্টারভিউতে যাবে, তোমাদের ম্যারিট লিস্টে নাম আসবে, ম্যারিট লিস্টে নাম হওয়ার পর তোমাকে ট্রেনিংয়ে পাঠাবে, ট্রেনিংয়ে পাঠাবার পর তবে তোমাকে সেখানেই তোমাকে অর্থাৎ চিঠির মাধ্যমে বলে দিবে যে কোন ব্যাংকে এত তারিখে জয়েনিং করতে হবে। এটা হচ্ছে অরিজিনাল প্রসেস। আর আপনি বাড়িতে বসে বসে বন্ধন ব্যাংকে জয়েন হয়ে যাবেন, আপনি এখানে এত টাকা পাঠাবেন, ওখানে অত টাকা পাঠাবেন, কোনো টাকাই পাঠাতে হয় না এই সমস্ত ব্যাংকে জয়েন করতে গিয়ে, ঠিক আছে। তো যেটা প্রসেস বললাম, সেই প্রসেসে কিন্তু সেই ব্যাংকে জয়েন হওয়া যায়। এই নয় যে এই ফোন পেতে 2500, ওই ফোন পেতে 3000, ওই ফোন পেতে 300, ঠিক আছে। এই সমস্ত জিনিস কিন্তু একদম আপনারা করবেন না, না হলে কিন্তু আপনাদের আবার লুটে খাবে, ঠিক আছে। তো বন্ধন ব্যাংকের নাম করে এখন কিন্তু অনলাইনে খুললে পরেই বলবে জেলায় জেলায় চাকরি হচ্ছে, আর আপনি আপনার সিভি ডকুমেন্টসগুলো পাঠান, তাহলে আপনাদের চাকরি করে দিব।
এবং অনেকজন এগুলোতে কি হয়েছে, ফেঁসে গেছে। ফেঁসে গিয়ে বলছে দাদা আমাদের তো প্যান কার্ড বা আধার কার্ড সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি, এবং কি আমাদের নামে কি কোনো লোন টোন নিতে পারবে? হ্যাঁ, ওরা আপনাকে ভয় দেখাবে, ওরা আপনাকে বলবে যদি আপনি আরও এই টাকাটা পেমেন্ট না করেন তাহলে আপনার নামে একটা কেস করে দিব, আপনার নামে এফআইআর করে দিব, আপনার নামে তোমার পুলিশ অফিসার যাবে, এমনকি ফেক ভিডিও পাঠাবে আপনাদের সঙ্গে। ঠিক আছে, সেই সমস্ত ভিডিওতে একদম বিশ্বাস করবেন না, আর কোনো টাকা পাঠাবেন না, কাউকেই পাঠাবেন না। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। আর বন্ধন ব্যাংকের ওই ভিডিওটা কিন্তু অবশ্যই